ইংলিশ প্যারাগ্রাফ এ ডে লেবার বা হচ্ছে একজন দিনমজুর। এ ডে লেবার ইজ এ পার্সন হু ডাজ ডিফারেন্ট টাইপস অফ ম্যানুয়াল লেবারার ইন ভেরিয়াস ফিল্ডস। অর্থাৎ একজন দিনমজুর হচ্ছে এমন একজন ব্যক্তি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে গিয়ে থাকে বা বিভিন্ন কাজ করে থাকে। হি ইজ এ ফ্যামিলিয়ার ফিগার টু অল। সে সবার কাছেই বা সকলের কাছে একটি পরিচিত মুখ। ফ্যামিলিয়ার মানে হচ্ছে একই রকম বা পরিচিত বা চেনা পরিচিত এমন শব্দই বোঝায়। হি ওয়ার্কস হার্ড অল ডে লং অ্যান্ড আর্ন হিজ পুয়ার লিভলিহুড। অর্থাৎ সে সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে এবং সামান্য জীবিকা উপার্জন করে বা সামান্য আয় উপার্জন করে থাকে তার গরিব জীবনযাপনের জন্য। হি ইজ ভেরি স্ট্রং অ্যান্ড হেলদি। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী এবং হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান, অর্থাৎ সে খুবই শক্তিশালী এবং স্বাস্থ্যবান। হিজ ড্রেস ইজ ডার্টি অ্যান্ড টর্ন। অর্থাৎ ডার্টি মানে হচ্ছে নোংরা এবং টর্ন মানে হচ্ছে ছেঁড়া। অর্থাৎ তার কাপড় চোপড় কেমন থাকে, তার কাপড় চোপড় থাকে হচ্ছে ছেঁড়া এবং হচ্ছে নোংরা। এ ডে লেবার জেনারেলি বিকেমস হার্ড ওয়ার্কার। অর্থাৎ একজন দিনমজুর সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকে বা কঠোর পরিশ্রমী হয়। হি ডাজ নট নো হোয়াট রেস্ট ইজ। অর্থাৎ রেস্ট মানে হচ্ছে বিশ্রাম করা, অর্থাৎ সে জানে না বিশ্রাম কি জিনিস। হি ওয়ার্কস জাস্ট লাইক এ মেশিন। অর্থাৎ সে একটি যন্ত্রের মতো বা একটি মেশিনের মতো কাজ করে যায়। জেনারেলি এ ডে আউট ইন সার্চ অফ ওয়ার্ক। জেনারেলি এ ডে লেবার ওয়ার্কস 10 hours পার ডে। অর্থাৎ একজন দিনমজুর সাধারণত একটি দিনে 10 ঘন্টার মতো কাজ করে থাকে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোজ আউট ইন সার্চ অফ ওয়ার্ক। অর্থাৎ সে খুবই সকালবেলা ঘুম থেকে ওঠে এবং ঘর থেকে বের হয়ে যায় কেন? কাজের সন্ধানে। সার্চ মানে হচ্ছে খোঁজা এবং ওয়ার্ক মানে হচ্ছে কাজ, সবাই জানি। আফটার গেটিং হিজ ওয়েজ at evening he goes to market, buys his daily necessaries and turns to his house. অর্থাৎ এটা কি, সন্ধ্যায় তার মজুরি পাওয়ার পর সে বাজারে যায় এবং তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে এবং সে তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সে ঘরে ফিরে যায়। Sometimes he and his family go without food if he cannot manage work. অর্থাৎ অনেক সময় সে এবং তার ফ্যামিলি বা তার পরিবার খাবার অভাবে দিন কাটায়, কারণ সে কোনো কাজ খুঁজে পায়নি সেদিন। As his earning is very poor, his children do not get proper education and his family member do not get medical facilities. ফেসিলিটিস মানে হচ্ছে সুবিধা, এবং তার এই গরিব বা এই কম আর্নিংয়ের জন্য তার যে সন্তানেরা তার প্রপার এডুকেশন মানে হচ্ছে যথাযথ শিক্ষা, উপযুক্ত শিক্ষা, এবং হিজ ফ্যামিলি মেম্বার ডাজ নট টেক মেডিকেল ফেসিলিটিস। অর্থাৎ তার পরিবার সদস্যরাও যে চিকিৎসার সুবিধা পায় না। আফটার অল হি লিডস এ ভেরি মিজারেবল লাইফ। অর্থাৎ যাই হোক, সে কোনো মতে সে দুর্বিষহ জীবন যাপন করে। হি মেনটেন্স হিজ ফ্যামিলি somehow। অর্থাৎ সে কোনো মতে তার পরিবারের ভরণ পোষণ করে বা তার পরিবার চালায়। However, we should help him so that he can lead a decent life। অর্থাৎ যাই হোক, আমাদের উচিত তাকে সহায়তা করা যাতে সে একটি যথাযথ জীবন বা একটি ভালো জীবন পরিচালনা করতে পারে। তো আমরা উপরে দেখতেই পাচ্ছি প্যারাগ্রাফটি বরিশাল বোর্ডে 2017 সালে এসএতে এসেছে। সুতরাং এই বোর্ডে এই সালও আসতে পারে, বলা যায় না। তো আজকের প্যারাগ্রাফটি ছিল এই পর্যন্তই। এ ডে লেবার প্যারাগ্রাফটি আমি খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই প্যারাগ্রাফে ডে লেবার।